নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। এই গরমে যদি স্বাস্থ্যসম্মত কিছু খেতে চান, একবার অবশ্যই এই রেসিপিটি দেখে নিন। খেতে তো খুবই ভালো লাগে আর আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার। একদম কম তেল মশলা দিয়ে এই রান্নাটা আমি তৈরি করেছি। আর একবার যদি আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করেন, তাহলে বারবার এইভাবে রান্না করে খাবেন। খেতে তো খুবই ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই খুশি হব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক উৎসাহ পাবো। দেখুন, এখানে আমি আলু এবং পেঁপে এইরকমভাবে কেটে নিয়েছি এবং পেঁপে আলুগুলিকে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে 3 পিস মাছ নুন এবং হলুদ মেখে নিয়েছি। এখন মাছগুলিকে ভেজে নিতে হবে। একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। প্রায় 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। এবার মেখে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি ভাজা হোক, অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে হাফ টিস্পুন আস্ত জিরে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা। শিলনোড়ায় ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, মাছগুলিকে উল্টিয়ে দিলাম। এবার অপর পিঠটিও লাল করে ভেজে নেব। ভেজে নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর মশলাটা যে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম। আমি শিলনোড়ার মধ্যে খুব মিহি করে মশলাটা পেস্ট করে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যে কোনো রান্নার মধ্যে মশলাটা যদি মিহি করে পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো আসে। এবার একটু সময় মশলাটাকে কষিয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা পেঁপে এবং আলু দিয়ে দিচ্ছি। আলু এবং পেঁপে আগে থেকে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, তাহলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনাদের এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, আপনারা প্রেসার কুকারের মধ্যে আলু এবং পেঁপে এইরকমভাবে কেটে দিয়ে 1 থেকে 2 সিটি দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের গ্যাসটা বের করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আলু পেঁপে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। দেখুন, ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আরও 1 থেকে 2 মিনিট সময় রান্না করে নেব, তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে ঝাল মশলা ঢুকে যাবে। দেখুন, 1 থেকে 2 মিনিট সময় রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কতটা কম সময়ে রান্নাটা তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি খুবই খেতে ভালো লাগে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকার। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।